গুড মর্নিং। বাঙালি ইনসাইডের প্রত্যেকটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। আমরা উঠলাম একটু আগেই, জাস্ট এখনো ব্রেকফাস্ট হয়নি। আর মেয়ে এই যে দেখো তখন থেকে ও করছে এইটা খাবে বলে। এই যে মেয়ে তখন থেকে উঠে এইসব খাচ্ছে। বাবা রে, এই দেখ দেখেছো সবাই? তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত। আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো এখন যাব আমি ফার্স্টে আগে ব্রেকফাস্ট করব, তারপরে মেয়েকে তেল মালিশ করে স্নান করাবো। তো আজকে ডিস্টার্ব করছে প্রচণ্ড, মানে জানি না কেন এত জামা কাপড় আর হাত নিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে খাওয়ার জন্যে। কি হয়েছে না? কাশি হয়েছে? উলি বাবালি মেয়েটার কাশিও হয়েছে, ওর ওষুধ চলছে কন্টিনিউ। তো দেখি কি হয়। বাবাকে ফোন করে বললাম, সেই ওর বাবা একটা ওষুধ বললো সেটা আনতে হবে। তো ডোনা যদি এনে দেয় বেশ ভালোই হবে, কারণ এখানে আমি কোথাও পাচ্ছি না সেই ওষুধটা। আবার তাকিয়ে আমার দিকে শুনছে, তাই না? দেখি মা, দেখি। বলো আমি কোনো কথাই শুনতে রাজি নই, সব খাবো। তো চলো শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা রিকোয়েস্ট ভিডিও বলছো, বাট আমি এখনও কোনো প্ল্যানিংই করিনি, ভাবিও নি কীভাবে কি করব। আমাকে একটু তাহলে দেখতে হবে। আর বুঝতে পারছি না যে কিভাবে করব জিনিসটাকে। প্র্যাঙ্ক ভিডিও আমি কখনোই করিনি, কারোর সঙ্গেই করিনি। তো দেখি, চেষ্টা করব, যদি পারি তো অবশ্যই করবো আর কি। গুড আফটারনুন এভরিওয়ান। এই জাস্ট স্নান করে এলাম। অনেকগুলো কাজ ছিল তাই লেটও হয়ে গেছে অনেকটাই। এখন বাচ্চা 1:57। আজকের ব্লগটা এখনও আপলোড করে পাবলিশ করা হয়নি, তো এখন একটু দেবো। আর মেয়ে যে এখানে কান্না করছে, শুয়ে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে এখন খাওয়াবো, দেন আমি খেতে যাব। তো চলো চটপট ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি যাব খেতে। আর ডোনা গেছে ডিউটি, তাই ধরার ওকে কেউ নেই। মা পুজো দিচ্ছে, বাবা খাচ্ছে, তো সবাই ব্যস্ত রয়েছে। অনেক কাছাকাছি করলাম, এখানে অনেক জিনিস ছিল সেগুলো কাচলাম। সেগুলো ভাবছি সব সরিয়ে দেবো, দিয়ে পরিষ্কার করব সব ঘর দুয়ার। ওপরেও অনেকটা নোংরা ছিল, তো সেগুলো সব পরিষ্কার করে তারপরে আসলাম। তো চলো, মেয়ে আমার দিকে তাকিয়ে আমার কথা শুনে হাসছে। দেখো এই কে রে আমার মা লক্ষ্মী। উচ্ছে ভাজা, মাছের ঝোল, কুমড়ো আলু ডাঁটা দিয়ে কলার তরকারি। কেন চিৎকার করছো? হ্যাঁ, কেন চিৎকার করছো মা? কি রে বাবা, চিৎকারটা কেন করছো? হ্যাঁ, তুমি চিৎকারটা কেন করছো মাম্মাম? দেখো 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 উঠে কেলে। বাবা ভালো হিট প্রোভাইড করে তো, পুরো হাত পুড়ে যাচ্ছে। বসা দেখি এদের বসেছে, না বসেছে নিজে নিজে। ও জানি, বুঝতে পারি, কিচ্ছু করতে হবে না, ও পারবে। যখন না পারবে তখন কান্না করবে ও। তোমার বাহাতটা সরাও মা, দেখি। এই পড়ে গেল। একা একা চেষ্টা করে যাচ্ছে, দরজা খোলার জন্য। কি করবো, ছেড়ে দেবো নাকি? মামা কি ডোডো করছে পালে বাবা, ডোডো ছেটাছেটি করতেছে, ও পরেই আছে। পাঞ্জাবিটা ধুবি না। এখন সময় হচ্ছে 3:20 আর ভালো মেঘ হয়েছে আকাশে দেখলাম, তাই আমি জানলা ফালনাগুলো সব বন্ধ করে দিলাম। মেয়ে জাস্ট একটু ঘুমোলো খেয়ে। তো চলো তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখাই। ছাদে রয়েছে অনেক জামা কাপড় মেলা, তো বৃষ্টি হয়তো নামবেই আজকে।
তার কারণ আজকে সকাল থেকে মেঘলা ছিল ওয়েদার। তো এই যে দেখতেই পাচ্ছ আকাশটা ভালো রকমের কিন্তু ধোঁয়াশা হয়ে রয়েছে। তো বাইরে বেসিক্যালি বেরোনোই হচ্ছে না। যাই হোক, আজকে যে আমাদেরকে দেখাচ্ছে, আর এই যে আগের দিনকার সেই গেট করেছিল দাদা, সেই গেটগুলো এখনও মানে সরানো হয়নি, রয়েছে। ঘরেগুলো সব ফেলে দেওয়া হয়েছে, কিন্তু বাইরেগুলো রয়েছে। বেশ ভালোই লাগছে, এখনও ফুলটা কিছু হয়নি, তাই রাখা হয়ে গেছে। তো চলো গেটটা আটকে দিই, নাহলে এবার ডোডো বদমাইশি করে ঠিক বেরিয়ে যায়। ও তো বেরোনোর জন্য কান্নাও করছে, মা বলছিল একটু আগে। তো সবাই কোথায় গেছে আমি জানি না। মা, ও মা, ও তো সবাই ওই ঘরে শুয়ে আছে। তো চলো দেখি ডোনা কখন আসে জানি না। ডোনার আবার ট্রেনিং চালু হয়েছে, নতুন সব চালু হবে ওদের, তো সেইখানে ট্রেনিং চালু হয়েছে। তো আস্তে আজকে লেট হবে, আর কোয়েলও আস্তে আস্তে লেট হবে বললো। তো চলো। খুব সুন্দর, ভেরি কিউট। হ্যাঁ, এটা তো পুরো জামা প্যান্টের সেট। কি সুন্দর। এটা কে দিয়েছে মা? কে দিয়েছে বলো? কে দিয়েছে রে? হ্যাঁ মামি, মামি লাইট পছন্দ বলি বাবা রে, জামাটা পছন্দ? তাই তাই শোনা। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি রাত্রির খাবার খেতে। এখন সময় হচ্ছে 9:15। তো চলো, ওদিকে টোনারা বসে গেছে খেতে, তো আমিও যাচ্ছি খেতেই। তো ওই উঠছে ঘুমোচ্ছে, এটাই করছে। এই যে মেয়ে আর মেয়ের দিদুন ঘুমাচ্ছিল, দিদুন জাস্ট উঠে গেল, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো ঘুমোতে ঘুমোতে আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। আর আজকে না মাথায় একটু তেল দিয়েছিলাম, চুলটা বেশ সিল্কি হয়েছে দেখলাম। এই কদিন পর পর আমি যে শ্যাম্পু করলাম, তেল দিয়ে করেছি, ভীষণ সুন্দর সফটও হয়েছে, আর রাফনেসটা নেই, মানে একদম স্মুথ টাইপের হয়ে আছে। তো ভাবছি একটু চুলের জন্য একটু হালকা করে অল্প করে যত্ন নেবো, কেন মেয়েটা ছোটো, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো দেখি একটু হেনা আনবো, হেনা এনে একটু হেনা করবো একদম, সেটা ইচ্ছে আছে। তো একটু ভালো মতন রোদ্দুর উঠতে হবে, তারপরেই এখন হঠাৎ করে মেঘলা হয়ে গেছে। তো চলো চটপটাকে গিয়ে খেয়ে দিয়ে আসি, তারপরে ফিরছি। আর হ্যাঁ, এখন কিছু রান্না হয়েছে কিনা আমি জানি না, তো যদি হয়ে থাকে তো তোমাদেরকে শেয়ার করছি। চলো। রাত্রিরে আছে শশার তরকারি। হ্যালো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন এসেছি ওকে ঘুম পাড়াতে। তো ওকে ঘুম পাড়াতে এসে আমি নিজে ঘুমিয়ে যাচ্ছি, কিন্তু ওর কোনো ঘুম নেই। ও দেখো কন্টিনিউ এইসব করছে, মানে খেতে খেতে চিৎকার করছে, খাওয়া বন্ধ করে দিয়ে চিৎকার করছে, মানে কী যে করবে নিজেই বুঝতে পারছে না। আর এখন এই যে জামা খাচ্ছে। ই রাম, জামাটা ভিজাচ্ছিস কেন মা? পিঠানি খাবা পিঠানি? তুমি দুধ তো করছো কেন? দুধ। আর যখনই ফোনটা অন করি তখনই ওকে দেখতেই হবে। কেন গো? কেন গো? একদম না, একদম না। কই রে মাম, এরকম করবে না তুমি মা, এরকম করবে না, ঠিক আছে? দুষ্টুমি করে না শোনা। শুধু মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিবি সারাদিন, তোর ওই একটাই কাজ। আমার দাঁত ছাত মাজা হয়ে গেছে, দাঁত মেজে নিয়েছি, খাওয়া দাওয়া ওষুধ টষুধ আজকে খেয়েছি মনে করে একদম। তো এই যে দেখো, তোমরাই দেখো কাকে ঘুম পাড়াবো আমি, একে ঘুম পাড়াবো, একে কী করে ঘুম পাড়াবো আমি, ওকে আমি কী করে ঘুম পাড়াবো? উঠবা ও চিৎকার করতে দেখ। খামচি দিচ্ছ মা, এবার খামচি দিচ্ছ।
এই তোর লালা ঝোলা হাতটা আমাকে খাইয়ে দিচ্ছিস? লা লা লা, সব সময় ফোনের দিকে তাকানো। এটা কি? এটা কি হচ্ছে দুষ্টু? নিজেকে দেখতে খুব উৎসাহিত। তুমি তোমাকে দেখতে পাচ্ছ ওখানে? ওখানে তুমি তোমাকে দেখতে পাচ্ছ? এইভাবে বসো তো, আমার দিকে ঘুরে তাকাও। তাও এইদিকে তাকা, ওদিক তাকানো চলবে না, আর এদিক তাকা, চল। তবে হে হে মাগো টুকি, এই যে পিকু। জামাটা খাওয়া যাবে না বাবা, জামাটা খাওয়া যাবে না। মামি তো সুন্দর জামা দিয়েছে, তুমি কি সুন্দর জামা কি খেতে হয়? তুমি জানো না যে জামা খেতে নেই? তুমি জানো না মা? আমা ঠিক ঠিক ঠিক, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, তাকা, আবার খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এবার আমরা শুয়ে পড়বো সবাই মিলে। ডোনাও চলে এসছে, ডোনার কাজকর্ম সেরে ডোডোকে শুতে দিয়ে এলো আর কি। আমার কাঁথা এটা, আর এই যে মেয়ে দেখো, রাম, এই যে মেয়ে এখন এই যে শুয়ে হচ্ছে নিশাচর প্রাণী। ও মা কি বলছে মিমি, তুমি নিশাচর প্রাণী? তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। তো গুড নাইট, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।